আমি নিজের ইচ্ছে আসছি, ভালোবাসার টানে আমাকে সাকিব কোনো জোর করে নাই। আর আমি চেষ্টা করব সারা জীবন ওর পাশে থাকার। দিনে বিয়ে হয়েছে? 5 লাখ টাকা। কতদিন আগে বিয়ে করেছে? ফেব্রুয়ারি 7 তারিখে। মানে এই 2024 24 সালে। ফেব্রুয়ারি 7 তারিখে বিয়ে করেছে। জি। তারপরে তো অনেক ঘটনা ঘটেছে। হ্যাঁ। তারপরে আপনি সবকিছু জেনে শুনে আবার আবার আসছি। এখন কি সারা জীবন সাকিব ভাইয়ের পাশেই থাকবেন, হুম। না আবার চলে যাবেন? না, যাবো না। তার পাশে রয়েছে জুনিয়র সাকিবের বউ, যে বউয়ের কারণেই কিন্তু জুনিয়র সাকিবের গোপন অঙ্গ বিকলাঙ্গ করা হয়েছিল, সেই ইকরা খান আমার পাশে রয়েছে। আসলে এই ঘটনাটা কি ঘটেছিল এবং ইকরার মা কেন জুনিয়র সাকিবের নামে মামলা করেছিল, এখনো কেন মামলার ভয় দেখায়। ইকরাকে নাকি জোর করে জুনিয়র সাকিব ধরে এনেছে, তারপর বিয়ে করেছে, কিন্তু আসল ঘটনা আমরা শুনবো এখন সরাসরি ইকরার মুখ থেকে। আচ্ছা ইকরা, এই যে তোমার আম্মু বলে তোমাকে নাকি জুনিয়র সাকিব জোর করে ধরে নিয়ে আসছে, এটা কি সত্য? না, এটা মিথ্যা। সত্য কোনটা? সত্য হচ্ছে যে আমরা পছন্দ করে বিয়ে করছি, আর পরে ও আগে বিয়ে করছে, এই জন্য আম্মুকে মানে নেই। মানে জুনিয়র সাকিব আগে বিয়ে করেছে সেটা তুমি তো জানো, হ্যাঁ, আমি জানি, কিন্তু আম্মু তো দিবে না বিবাহিত মানুষের কাছে। কিন্তু তুমি তো পছন্দ করছো। হুম। পছন্দ করে তুমি কিন্তু জুনিয়র সাকিবকে ভালোবেসে সব সাকিবের সবকিছু জেনে শুনে কিন্তু এই ইকরা কিন্তু জুনিয়র সাকিবকে বিয়ে করেছিল। তারপরে যে ঘটনা হয়েছে আমরা সকলেই জানি, শিখা তার জুনিয়র সাকিবকে আহ, মামলা করে, সেই মামলার বাদী হচ্ছে ইকরার মা এবং আহ, শিখা হচ্ছে সাক্ষী। সবকিছু মিলিয়ে তারপরে যেটা আমরা জানলাম, দেখলাম যে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ এই যে বিকলাঙ্গ করা হয়েছিল। তারপরে দীর্ঘ দীর্ঘ 6 মাস চলে গেছে, 6 মাস পরে কিন্তু এই ইকরাকে কিন্তু জোর করে বাড়িতে আটকিয়ে রাখা হয়েছিল। এটা সত্য? তোমাকে জোর করে আটকিয়ে রেখেছে তোমার মা? জোর করে বলতে মানে আম্মু চায় নাই যেন আমি আসি, চোখে চোখে রাখছে। চোখে চোখে হ্যাঁ। রাখছে। তো এখন তুমি যে চলে আসছো, এটা তো তোমার আম্মু কি জানে? না, আম্মুকে না জানিয়ে চলে আসছে। মানে এখন তো জানে? এখন জানে, কিন্তু আসার সময় বলে আসেনি। মানে এখন তো জানে তুমি সাকিবের সাথে আছো। হুম। তো এখন এখন জানে। তোমার আম্মু তো জুনিয়র সাকিবকে ভয় দেখাচ্ছে, মামলা করবে। তারপরে তো আহ, তুমি নাকি 10 লাখ টাকা এবং 2 ভরি স্বর্ণ নিয়ে বাড়ি থেকে বের হইছো, এরকম কিছু আহ, আজে বাজে কথা বলে জুনিয়র সাকিবকে ভয় দেখাইছে। এটা তো মিথ্যে না সত্য? আমি যে জামা পরেছিলাম ঘরে ওই জামা পরে চলে আসছি, ফোনটা ছাড়া কিছু আনিনি। শুধু এক কাপড়েই কিন্তু চলে আসছে, ওর হাতে কিছুই ছিল না। যদিও এই ভিডিওটা আপনারা দেখার পরে যদি অবশ্যই ইকরার আম্মু ভিডিওটা দেখে, আপনি দেখেন এসব বানোয়াট কথা বলে লাভ নেই। কারণ দেখেন, ভালোবাসা আসলে কোনো ধর্ম, কোনো বয়স, কোনো জাতি মানে না। দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে এবং বিয়ে করার পরে যে ঘটনাটা জুনিয়র সাকিবের সাথে ঘটেছে, সেইটা কিন্তু আসলেই কোনো পুরুষ জাতি, কোনো পুরুষের যেন এরকম কোনো ঘটনা না ঘটে। আচ্ছা জুনিয়র সাকিব এখন মোটামুটি সুস্থ, সবকিছু জেনে শুনেই কিন্তু তুমি ওর আহ, পাশে এসে দাঁড়িয়েছো। কারণ আহ, এবং সারা জীবন তো থাকবে নাকি? জি, থাকবো। সারা জীবন থাকবে, সবকিছু জেনে শুনেই কিন্তু এই। আচ্ছা ইকরা, আমি একটা প্রশ্ন করি, আপনাদের তো বিয়েটা হয়েছিল না বিয়ে হয়নি? বিয়ে হয়েছে। কত টাকা কাবিনে বিয়ে হয়েছে? 5 লাখ টাকা। 5 লাখ টাকা কাবিনে। এই যে এখন তো আসছেন সবকিছু জেনে শুনে আসছেন, জি। না আবার চলে যাবেন? না, যাব না। আম্মু যদি কোনো কিছু করে নিয়ে যায় তখন তো আর কিছু করার থাকবে না, কিন্তু আমি নিজের ইচ্ছায় যাব না। তা আপনাকে কি এই যে জুনিয়র সাকিব কি জোর করে আপনাকে এনেছে, না আপনি নিজের ইচ্ছায় আসছেন? না, আমি নিজের ইচ্ছায় আসছি। এখানে কিন্তু আপনাকে কেউ চাপ দিচ্ছে না, না, চাপ দিচ্ছে না, সত্য বলতেছি। কারণ আপনি কি ভালোবাসাটা নেই আসছেন, হ্যাঁ, শুধু ভালোবাসার টানে। সারা জীবন তার সাথে থাকতে চান? হুম। সাকিবের পাশে তখন দাঁড়াবেন না আগে আপনার মার পাশে দাঁড়াবেন? সাকিবের পাশেই দাঁড়াবো। সাকিবের পাশেই দাঁড়াবেন। হ্যাঁ। আপনাদের বিয়েটা তো বৈধ ভাবে করে। জি। আর অবশ্যই যারা নাকি বলে, যেমন ইকরার মা বলেছে ওদের বিয়ে হয়নি,
এটা কিন্তু মিথ্যে কথা, কারণ ওদের কাবিন নামা আছে, 5 লক্ষ টাকা কাবিন হয়েছিল, তার প্রমাণ তো আছে তোমাদের কাছে, প্রমাণ জি আছে না? আছে আছে। ওদের কাছে কিন্তু কাবিন নামা সবকিছু রয়েছে, তো এইসব ফাও কথা বলে লাভ নাই। আপনি একটা কথা বলতে পারেন যে ওর 1 বছর বয়স কম আছে, ওর 17 বছর চলে। বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছর হচ্ছে মেয়েদের বিয়ের বয়স। তো 1 বছর, অনেক গ্রাম অঞ্চলে কিন্তু আছে যারা 16, 17, 14, 15 বছরও কিন্তু ওরকম বিয়ে হয়, যদিও এটা বালিকা, যদিও এটা বৈধ না, তারপরে হয় ভালোবাসার টানে। আমরা চাচ্ছি যে আসলে এখন আপনি কি করেন, বিয়ে হয়ে গেছে, আমরা সকলেই জানি জুনিয়র সাকিবের বউ, এখন চাইলেই কিন্তু এটা আপনি বদলাইতে পারবেন না। অর্থাৎ আমার মনে হয় যে এটা বসে এক জায়গায় বসে এটা মীমাংসা করা উচিত।